কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে শুরু থেকেই মেসির সঙ্গে আছেন ডি মারিয়া। খেলার শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা, তবে আক্রমণটি ছিল দুর্বল। কিছুক্ষণের মধ্যেই নিজেদের গুছিয়ে নেয় কলম্বিয়া। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় আর্জেন্টিনাকে চাপে রাখে দলটি। 19 মিনিটে কলম্বিয়ার গোলমুখে শট নিয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু দুর্ভাগ্য। 33 মিনিটে আবারও আক্রমণ হলুদ জার্সিধারীদের, কিন্তু সেটিও গোল হয়নি। প্রথমার্ধের একেবারে অন্তিম সময়ে আর্জেন্টিনা যে সুযোগ তৈরি করে সেটিও গোল হওয়ার মতো ছিল না। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল, আর বিরতি থেকে ফিরেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া, কিন্তু সেই পুরনো গল্প অল্পের জন্য মিস। 57 মিনিটে ডি মারিয়ার কিক চলে যায় বাইরে দিয়ে। আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ। কিছুক্ষণ পর ফুটবল প্রেমীদের হতাশ করে ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে যান লিওনেল মেসি। এই জীবন্ত কিংবদন্তির কান্না ছুঁয়ে যায় সবাইকে। নির্ধারিত 90 মিনিটের বাকিটা সময় চেষ্টা করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। প্রথমবারের মতো অতিরিক্ত 30 মিনিটের খেলা শুরু হয় এবারের কোপা আমেরিকায়, আর সেখানে খেলার 112 মিনিটে সমর্থকদের উল্লাসে ভাসান লাউতারো মার্টিনেজ। ওই এক গোলেই কোপা আমেরিকায় আবারও চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। রেকর্ড 16 বার এই আসর জিতে উরুগুয়েকে টপকে গেল দলটি, আর টানা 4টি আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসেমা, 2022 বিশ্বকাপ ও 2024 কোপা আমেরিকা। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।